হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আপনারা প্রত্যেকে নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন আর নিরাপদে আছেন। আজকে দেখছেন কি নিয়ে আসছি? বর্তমানে বাংলাদেশে খুব আলোচিত আর সমালোচিত একটা 125 সিসির কমিউটার মোটরসাইকেল। এটার নাম হচ্ছে টিভিএস রেইডার 125। এমনি হইলে রেইডার পাই না, ওরে বাবার বাবা কি অবস্থা! আর এখন বলতে না বলতে হয়েছে কি, দুইটা বাইক পেয়ে গেছি। এটা দিয়ে যেদিন আমি 300 ফিট এসে এই কাজগুলো করতেছি, ঠিক এর আগের দিন কালো আরেকটা পাইছিলাম। ওইটা দিয়েও কিন্তু মাইলেজ টেস্ট করছি, ওইটার ভিডিও কিন্তু প্রকাশ হয়েছে। তো ভাবলাম যে দেখি রাইডার যেহেতু আরও পাইতেছি, তাহলে এগুলো দিয়েও এই ভিডিওগুলো করে একটু কম্পেয়ার করব, হ্যাঁ, কোনটার কী অবস্থা, তাহলে স্ট্যাটাসটা ভালোভাবে বোঝা যাবে। তো যাই হোক, অবশেষে এই লাল কালারটাও পাইছি, আগেরটা ছিল কালো কালার। আর এটা দিয়ে মোট হবে দুইটা মাইলেজ টেস্টের ভিডিও, একটা হবে পেট্রোল দিয়ে এবং একটা হবে অকটেন দিয়ে। এখন যে ভিডিওটা এটা দেখতেছেন পেট্রোল দিয়ে, পরেরটা দেখবেন অকটেন দিয়ে। তো মোটরসাইকেলটির অবস্থা বর্তমানে এমন জায়গায় আছে, এটাকে আসলে স্টার্ট দেওয়ার চেষ্টা করলে এটা কোনো স্টার্ট নেবে না। এক দুবার একটু ট্রাই করি। ইগনিশন দিলাম, বোঝা গেল স্টার্ট নিবে না। আর এই হচ্ছে আমার মাইলেজ টেস্টের বোতলটা। এটার মধ্যে একদম বরাবর 100 মিলি পরিমাণে পেট্রোল নিয়ে রেখেছি। আর এখন মাইলেজ টেস্টের বোতলের চাবিটাকে অন করব। অন করলাম, ফুয়েল যেতে শুরু করেছে। এখন এই পাইপটাকে একটু তেল ঘি মাজতে হবে, না মাজলে সে যেতে চাবে না, ভেতরে বাতাস জমে থাকে। যা চলে যা চলে যা চলে যা, যাচ্ছে, খুব আস্তে আস্তে যাচ্ছে। হ্যাঁ, অলমোস্ট হয়ে গেছে, বাতাস সব বেরিয়ে গেছে, এই যে বোতলে দেখা যাচ্ছে। ব্যাস হয়ে গেছে। তো এবার হচ্ছে আমাদের রাইডের পালা। রাইডারকে রাইড করব এখন। তো আমাদের এই বাইকটা সর্বমোট চলছে 1536 কিলোমিটার, ব্রেক ইন পিরিয়ড পার হয়ে গেছে। আর আমরা হিসাব রাখবো ট্রিপ এমিটার থেকে, এটার রিডিংটা বর্তমানে আছে 914.7 কিলোমিটার। এখান থেকে হিসাব রাখবো, চলেন। আর নয় কথা, দিতে থাকি ব্যথা। এই যে হালকা একটু টাচ করছি, পরে স্টার্টটা নিয়ে নিছে। যতদূর পারি চাপ দিব এটার মধ্যে আজকে, ইঞ্জিনের মধ্যে। 2 নম্বর গিয়ারে 51-তে হিট করে 3 নম্বর গিয়ারে গেলাম, কিন্তু গতি আর তুলতে পারলাম না। আমি জানি ইঞ্জিনে এইভাবে আমি যেভাবে চাপটা এখন দিছি, এইভাবে চাপ দিলে মাইলেজ কম পাওয়া যাবে, কিন্তু আমি আসলে এইভাবে চালায় দেখবো আর কি, যে কত বেশি তেল খাইতে পারে, দেখি না। আর খালি তো এটার এই যে এইভাবে চাপ দিয়ে মাইলেজ টেস্ট করতেছি তা না, আমি যত জাতের বাইকই পাই যদ্দূর পারি চুইপা দেখার চেষ্টা করি কত তেল খাইতে পারে। কি ধুলা রে বাবা, কি ধুলা! সাইডে একটু দাঁড়াইতে হবে, একটা সমস্যা ফেস করতেছি, এইখানে দাঁড়াই। হ্যাঁ, ঠিক আছে। এই ট্রাকের জন্য তো পেছনে আমি ধুলা খেতে খেতে অবস্থা খারাপ। এই পেছনে চার চাকা দিয়ে ধুলাবালি উঠে একদম আমার নাকে মুখে পড়তেছে। দ্রুত ভাইজারটা লাগাই নিলাম, নাইলে পুরো কমলা সুন্দরী হয়ে যাওয়া লাগতো। ভয়াবহ অবস্থা। এখন এই ট্রাকের কারণে জোরেও চালাইতে পারতেছি না, এটাকে তো ওভারটেক করতে হবে। ওরে বাবা রে বাবা, সামনে আরও একটা ট্রাক আছে। ভয়াবহ অবস্থা, ভয়াবহ অবস্থা। ওভারটেক করে ফেলাইছি। এবারে চালাও, 3 নম্বর গিয়ারে আছি, 67-70,
খুব স্বল্প সময়ের জন্য 70 টাচ করে আসছি, খুব স্বল্প। এবার একটু বায়ে যাই। টিভিএস রেডারে আমি চালানোর পরে আমার কাছে সবচেয়ে প্রথম যে বেটার ফিলিংসটা সেটা হচ্ছে এটার সাউন্ডটা। জোস একটা সাউন্ড, জোস। 125 সিসির একটা কমিউটার মোটরসাইকেলে এ ধরনের সাউন্ড অস্থির লেভেলের ভালো একটা কাজ করছে টিভিএস, অস্থির লেভেলে। কারণ একটা বাইক চালাবো, বাইকের একটা প্রাণ শক্তি হচ্ছে কিন্তু সাউন্ড। সো সাউন্ড যদি ভালো না হয় তাইলে কিন্তু ওই বাইক চালায় মজাও পাওয়া যায় না, তাই না? তো এইটার সাউন্ডারে পুরো মাখন বানাই দিছে, জোস লাগে। হাই আরপিএম এর সাউন্ডটা না মারাত্মক। ডান দিকে ঘোরার রাস্তা চলে এসেছে, এখনই ঘুরে যেতে হবে ডান দিকে। মাইলেজ টেস্টের বোতলের কি অবস্থা? ওরে আল্লাহ, ফুয়েল তো নাই দেখা যায়। আচ্ছা, একটু সাইড হয়ে বোতলটারে একটু রিসেট করতে হবে, পাইপটারে খাড়া করে আগে থেকে ধরে ফেলবো যাতে পরে কোনো ক্যাচালে না পড়ি। না, আরও পরে ধরতে হবে তেল এখান থেকে, তারপরে হচ্ছে নিচের অংশে আরও পৈরানেক, তারপরে পাইপটারে খাড়া করে ধরতে হবে। 3 নম্বর গিয়ারে আছি, এবারে একটা জোরে শর্ট দেব। 70-এর উপরে আছি, 4 নম্বর গিয়ারে গেলাম। 80, 81, 82, 83, খুব অল্প সময়ের জন্য 83-তে টাচ করে থ্রটল ছেড়ে দিলাম। রাস্তা ফিনিশ, মানে একটু জোরে চালানোর রাস্তা আপাতত ফিনিশ। আচ্ছা, এবারে হচ্ছে মাইলেজ টেস্টের বোতলটারে একটু রিসেট করতে হবে। আগে থেকেই পাইপটারে একটু খাড়া করে ধরি। এতক্ষণে নিশ্চয়ই ফুয়েল পইরা আরও নিচে নামছে। হ্যাঁ, এই যে ফুয়েল পইরা একদম সমস্ত ফুয়েল এখন চলে গেছে কার্বোরেটরের ভেতরে। পাইপে টাইপে আর কোনো ফুয়েল নাই। ঠিক আছে,
কী ব্যাপার, ইঞ্জিন কি ধাক্কানো শুরু করে দিল? না, একটু ধোকা খেয়ে গেছিলাম। এখন কই যাব? এই রাস্তাটায় যাই। ধাক্কানো তো শুরু করে দিছে, ঠিকই আছে। এইভাবে কি ইঞ্জিনটারে আর ধাক্কায় চালায় আরো কষ্ট দিব? কি মনে হয়? না, তোর এর দূর কাজের জন্য এইভাবে ইঞ্জিনের উপরে প্রেশার দেওয়ার কোনো মানে নেই। তেল তো এমনি শেষ, স্টার্ট বন্ধ হয়ে যাবে। আচ্ছা, এখানে একটু দাঁড়ায় দেখি থ্রটল দিয়ে কি অবস্থা। তেল যে নাই হয়েছে এটা লক্ষণ প্রকাশ পেয়ে গেছে ভালোভাবেই। এই যে স্টার্ট বন্ধই হয়ে গেছে। দেখি আর স্টার্ট নাই কিনা। না, হালকা সেলফ দিলেই এটার স্টার্ট নেয়, কিন্তু এখন আর নিচ্ছে না। তার মানে আসলে বোঝাই যাচ্ছে এটার ফুয়েল কমপ্লিটলি শেষ। ওমা, কমপ্লিটলি শেষ বললাম, আমার স্টার্ট নিয়ে নিল, আবার বন্ধ হয়ে গেছে। বুঝছি বুঝছি বুঝছি, আর স্টার্ট নিয়েও না, বহু অ্যাক্টিং হয়েছে। বুঝছি, ফুয়েল শেষ, ফিনিশ। 100 মিলি পেট্রোল। তাহলে কোথায় এসে শেষ হলো ট্রিপ মিটারের? এই যে 919 কিলোমিটার, বরাবর 919 কিলোমিটারে এসে পেট্রোল 100 মিলি শেষ হলো। ট্রিপ মিটারের রিডিং কেমন? তো ভিউয়ার্স, আশা করি পুরোটা ভিডিও আপনারা মন দিয়ে দেখছেন। আর টিভিএস রাইডার 125-এর এই লাল কালারের যে মোটর সাইকেলটা, এটা দিয়ে এখন বলতেছি হচ্ছে পেট্রোল দিয়ে মাইলেজ টেস্টের রেজাল্ট। তো পেট্রোল দিয়ে 100 মিলিতে 300 ফিটের এইসব রাস্তাঘাটে আমি সর্বমোট চালাইতে পারছি 4.3 কিলোমিটার। 100 মিলি পেট্রোলে চালাইলাম 4.3 কিলোমিটার এই 300 ফিটের ফাঁকা ময়দানে। তাহলে 1 লিটার পেট্রোলে এই 300 ফিটের ফাঁকা ময়দানে আমি মাইলেজ পেলাম হচ্ছে 43 কিলোমিটার। আর কালো যে টিভিএস রাইডার 125টা চালাইছিলাম, এর আগে কিন্তু ওগুলোর ভিডিও আমি পোস্ট করছি, ওইটা আমি ঢাকা শহরে 100 মিলি পেট্রোল দিয়ে চালাইছিলাম 41 কিলোমিটার। তার মানে 1 লিটার পেট্রোলে ঢাকা শহরের ভেতরে আমার মাইলেজ ছিল 41 কিলোমিটার। আর এইটা আসছে কত? 43 কিলোমিটার। স্বাভাবিক পার্থক্যটা আসা, কারণ আমি আসছি এখন 300 ফিটে, রাস্তা একদম ফাঁকা, এখানে কোনো ট্রাফিক জ্যাম নাই, কিচ্ছু নাই, ফাঁকা জায়গার মধ্যে চালাইছি, সুতরাং মাইলেজ একটু বাড়ারই কথা, এবং সেটাই কিন্তু হয়েছে। তো যাই হোক, যেহেতু দুইটা টিভিএস রাইডার পরপর 2 দিন পেয়ে গেছি, তো পাশাপাশি দুইটারে রাইখা আমার কাছে মাইলেজ টেস্টের রেজাল্ট পেয়ে মনে হইলো যে এটার মাইলেজ আসলে এরকমই। ওই মোটর সাইকেলটা তো 2000 কিলোমিটারের কিছু বেশি চালানো হয়েছে, আর এই মোটর সাইকেলটা 1500 কিলোমিটারের কিছু বেশি চালানো হয়েছে। সার্বিকভাবে আমার যেটা মতামত সেটা হচ্ছে এই পর্যন্ত, মানে এই 1500 আর 2000 কিলোমিটার রাইড করা টিভিএস রাইডার চালায় আমার কাছে মনে হয়েছে যে এটার মাইলেজটা অত একটা সুবিধাজনক না এখন পর্যন্ত। আমি কিন্তু বলছি যে এখন পর্যন্ত। এমনও হইতে পারে যে এই মোটর সাইকেলটা যখন আরও চালানো হবে 10,000, 7,000, 5,000, তখন এটার মাইলেজটা আরও ইমপ্রুভ হতেও পারে। দেখা যাক, পরবর্তীতে যদি আমি এরকম অধিক চালানো বাইক আরও পাই, তখন সেটা দিয়ে করে আমিও আমার কিউরিওসিটির জায়গাটা আমি দেখব। আর এই মোটর সাইকেলটা থেকে এই যে আমি 43 কিলোমিটার মাইলেজ পেলাম পেট্রোলে, এবং এর আগে একদিন একটাতে পাইছিলাম 41, আসলে কোনোটাতেই না আমি সন্তুষ্ট না। কারণ হচ্ছে কি, এটা লো পারফরমেন্সের মোটর সাইকেল এবং 125 সিসির কমিউটার মোটর সাইকেল। তো লো পারফরমেন্সের এবং 125 সিসির কমিউটার মোটর সাইকেল আমরা কেন ক্রয় করি? এটার অন্যতম একটা প্রায়োরিটি থাকে কি মাইলেজ। তো একটা 125 সিসির মোটর সাইকেলে যদি কমপক্ষে 50 মাইলেজ না হয়, তাইলে কিন্তু কোনোভাবেই এটা গ্রহণযোগ্য না। একইভাবে টিভিএস রাইডার 125-এর পেট্রোল দিয়ে মাইলেজ এখন পর্যন্ত আমার কাছে গ্রহণযোগ্যতা লাভ করতে পারে নাই। দেখা যাক ভবিষ্যতে কি হয়। তো আমার পাশে যিনি দাঁড়ানো, তিনি আমার ইউটিউব চ্যানেলেরই একজন সাবস্ক্রাইবার, ওনার নাম হচ্ছেন আবদাল। তো তার কাছ থেকে শুনি তিনি কেমন কি মাইলেজ এখন পর্যন্ত পেয়েছেন, আর আমার যে মাইলেজের রিপোর্টটা সেটা ওনার পছন্দ হয়েছে কিনা। বলা বাহুল্য, তিনি কিন্তু জ্বালানি হিসাবে ব্যবহার করছে অকটেন। তো ভাই, কেমন আছেন? জি ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, তো আপনি আমার যে মাইলেজের রেজাল্টটা যে আপনি শুনলেন, এটা কি আপনার কাছে বিশ্বাস হয়? হ্যাঁ, অবশ্যই বিশ্বাস হয়। আচ্ছা, আপনি কেমন পান? আমি ওইরকমই অ্যারাউন্ড 40 থেকে 42-এর মধ্যে পাই আর কি। এই 40-42-এ কি আপনি হ্যাপি? না, অ্যাকচুয়ালি আমি বাইকটা নিয়েছিলাম এই কারণেই যে আমি মাইলেজটা ভালো পাবো, ওইরকম আশানুরূপ পাই নাই আসলে। আপনার প্রত্যাশা কত? আমার প্রত্যাশা তো অবশ্যই ঢাকা শহরের মধ্যে 45 থেকে 50-এর মধ্যে পাওয়া। আচ্ছা,
ঢাকা শহরের মধ্যে 45 থেকে 50। জি। আচ্ছা, তো যাই হোক, আজকের মতো এই ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। টিভিএস রাইডার নিয়ে কিন্তু আমার আরও অনেক কন্টেন্ট হবে বিভিন্ন বিষয়বস্তু নিয়ে, সেগুলো সহ আমার চ্যানেলের অন্যান্য সমস্ত ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ভিডিওটা এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, কথা হবে আবার অন্য কোনো ভিডিওতে। খোদা হাফেজ।